সেই ভগবান প্রতিটি গৌর একটা অঙ্গন তৈরি করলেন। ওই বক্সটা আসতে দেবে কমিয়ে আমাদের মনিটারটা বাড়িয়ে আগের বার কেমন করেছিল ওর মনে নিশ্চিতবারে কি করেছিল ওর মনে আজকে প্রতিটি পাবো। এবার ঠিক আছে, গৌর হরি এই নামটাকে প্রচার করবে বলে নামটাকে দেবার জন্য একটা অঙ্গন তৈরি করলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সে অঙ্গনটা কোন অঙ্গন? শিবাসন। মিটিং কোথায় হতো? শিবাসঙ্গনে মিটিং হতো। মহাপ্রভু গদাধর, মুকুন্দ, ব্রহ্মানন্দ, চন্দ্রশেখর, নিত্যানন্দ, রায় রামানন্দ সবাই মিলে কীর্তন করছে। শিবাসঙ্গনী যখন কীর্তন করে সেই কীর্তনে সবাই মেতে আছে। দুঃখকে কেউ মনে করে না। যে প্রকৃত ভগবানকে ভালোবাসে, যে প্রকৃত ভগবানকে ভক্তি করে, যে প্রকৃত ভগবানকে শ্রদ্ধা করে, যে ভগবানের দাস হয়েছে, যে ভগবানের কাছে গিয়েছে, যে ভগবানের করুণা পেয়েছে, তার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যত জ্বালা হোক, সে ভগবান ছাড়া কিছু চায় না। সে সবসময় কেঁদে বলে, গোবিন্দ তুমি ছাড়া তো আমার কেউ নেই। তুমি আমার ধন, তুমি আমার সাধনার ধন, তুমি আমার ভজনের ধন, তুমি আমার ভজনের ধন, তুমি ছাড়া তো আমার কেউ। ভগবান খেতে চায় না, ভগবান খেতে চায় না। আপনি যতই মিষ্টান্ন দিন না কেন, যত ফল ফল দিন না কেন, ওটা ভগবান আস্বাদন করে না। ভগবান আস্বাদন করে কি জানে? ভগবান ভক্তের ভক্তি আস্বাদন করে, চোখের জল আস্বাদন করে। কোন ভক্তের? ভক্ত তো আমরা সবাই। আস্তে আস্তে খুব ভালো, আস্তে 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 ভক্ত তো আমরা সবাই। খুব আস্তে আস্তে আমার কথাটা শুনতে দাও। ভগবান ভক্তের ভক্তি যেখানে আছে, ভগবান সেখানে বাধা আছে। চোখের জল ছাড়া ভগবান কাউকে পেতে চায় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আমি আপনাদের কাছে বলছি, শিবাসঙ্গনী
যখন কীর্তন হচ্ছে, শ্রীবাসের স্ত্রী মালিনী গৃহের মধ্যে আছে। কৃষ্ণ নাম শুনতে শুনতে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে, কৃষ্ণ প্রেমে মেতে গিয়ে নিজের ছেলেটা সেখানে সেই ঘটির মধ্যে যখন কেটে দিয়েছে, হঠাৎ চেতনা ফিরে পেয়ে দেখল আমার সন্তান মা বলা ধন। একই শ্রীবাসের ঘরে পুত্র মরে আছে। শ্রীবাসের স্ত্রী মুখে কাপড় দিয়ে ফেউ ফেউ করে কাঁদছে। খোকা রে, কথা রে, কথা বল খোকা, একবার কথা বল। কথা বলে না, ভেউ ভেউ করে কাঁদছে। এই কান্নাটা শুনতে পেয়েছে শ্রীবাস। শ্রীবাস তাড়াতাড়ি করে গিয়ে দেখছে আমার মৃত সন্তান পড়ে আছে। বলছে মালিনী, তুমি চুপ করো মালিনী, চুপ করো। আমার প্রভুর নামের ব্যাঘাত হবে, নামের ব্যাঘাত হবে, নাম ভঙ্গ হয়ে যাবে। তুমি কেঁদো না, কেঁদো না। শ্রীবাস শ্রীবাস গিয়ে যখন সেখানে বসে আছে, চোখের জলে প্রভুর গান শুনছে। অন্তর্জনে পতিত পাবন বলছে, শ্রীবাস, আমি যেন আজকে আমার কীর্তনে মন বসছে না। তোমার ঘরে কেন একটা যেন এই ঘরে কেউ মধ্যে অমঙ্গল দেখতে পাচ্ছি, কিছু একটা হয়েছে। শ্রীবাস বলছে, প্রভু, যার ঘরে মঙ্গলময় তার ঘরে কি অমঙ্গল হতে পারে? আহারে, যার ঘরে মঙ্গলময় তুমি তো মঙ্গলময়, আমার ঘরে কি অমঙ্গল হতে পারে? অন্তরে আমি ভগবান প্রতিটি পাবন বুঝতে পেরে বলছে, শ্রীবাস, আমি বুঝতে পেরেছি তোমার ঘরে অমঙ্গল হয়েছে। তোমার যে একটি মাত্র সন্তান ছিল, সে মারা গেছে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ব্যাঘাত হচ্ছে না, তোমার কোনো অমঙ্গল হচ্ছে না, তুমি কোনো চিন্তা করছো না, তোমার কোনো বাধা হচ্ছে না, তোমার কোনো দুঃখ হচ্ছে না। শ্রীবাস বলছে, প্রভু, আমার কিসের দুঃখ? আমার সন্তান মারা গেছে, তাতে কোনো আমার দুঃখ নেই। আমার দুঃখ কখন হবে জানো প্রভু? আমার যখন আমার চোখের জল কখন হবে জানো, আসবে জানো প্রভু? যখন আমার গৃহে এই কীর্তনটা বন্ধ হয়ে যাবে, যখন হরিনাম বন্ধ হয়ে যাবে, তখন আমার দুঃখ হবে, আমার কষ্ট হবে। তার আগে আমার কোনো কষ্ট নেই। ও দুদিনের জন্য হয়ে এসেছে, ও ফিরে চলে যাবে, ও তো আর আসবে না। জমিদার কৃষ্ণদেব রায়, তার একটি মাত্র সন্তান ছিল, মারা গেছে, নিজে মারা গেছে। নিজে শ্মশানে নিয়ে গিয়ে দাহ বিচার করে দাহ করে দিয়ে নিজে খোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে। পাড়ার লোকে জিজ্ঞাসা করছে, জমিদার কৃষ্ণচন্দ্র, তোমার দুঃখ হচ্ছে না? তোমার একটি মাত্র সন্তান ছিল, সে তোমার থেকে চলে গেছে, তুমি তার দাহ করে গৃহে চলে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? জমিদার কৃষ্ণচন্দ্র বলছে, আমার বিশেষ কষ্ট, এতদিন আমার প্রয়োজন ছিল, প্রভু মনে করেছিল তাই আমার কাছে দিয়েছে, আর আমার প্রয়োজন নেই মনে ভেবেছে তাই তিনি নিয়ে চলে গেছে। সে আমার কাছে এতদিন মৃদঙ্গ বাজাতো, তার আর প্রয়োজন নেই, সে নিয়ে চলে গেছে। এখন আমার কিসের কষ্ট? সে প্রয়োজন ছিল, আমায় দিয়েছে, প্রয়োজন শেষ হয়ে গেছে, সে নিয়ে গেছে, এতে কোনো আমায় দুঃখ নেই। মায়াবদ্ধ জীবের নেই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃষ্ণ কৃপা করি কই হয় বেদ পুরাণ। সাধু মহান্তের কৃপায় যদি কৃষ্ণ মুখ হয়, সেই জীবে নিস্তারে মায়া তাহারে ছাড়ায়, নচিত কোটি জন্মে নয়। আমি যদি জন্মান্তরে আমি কেঁদে বেড়াই, আমি সংসারের জন্য, এই মায়ার জন্য আমি কাঁদবো না। আমি কাঁদবো কিসের জন্য জানো? আমি কাঁদবো আমার ভগবানের জন্য, আমার সেই গোবিন্দের জন্য, আমার সেই পতির পাবনের জন্য, আমার সেই করুণাবাইয়ের জন্য। একবার কেঁদে কেঁদে বলবো, করুণাবাই, তুমি আমায় দেখা দাও, তুমি আমায় করুণা করো, তুমি
উলুধ্বনি দেবধ্বনি হরিধ্বনি। সংসারে একটা কথা বলে যাই বাবা, কাঁদতে যদি হয় সংসারের জন্য কেঁদো না। সংসার তোমার এত উজাড় করে দেবে, তুমি তাদের জন্য এত পরিশ্রম করবে, এত কঠোর পরিশ্রম করবে, মাথার ঘাম পায়ে ফেলবে, তারা তোমায় দুঃখ দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, কষ্ট দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে। কিন্তু আমার ভগবান কারো দুঃখ দেয় না, কষ্ট দেয় না, জ্বালা দেয় না, যন্ত্রণা দেয় না। ভগবান প্রেম দাতা, প্রেম দিতে ভালোবাসে। কিসের প্রেম? শ্রদ্ধা প্রেম, যে প্রেমে ভগবানকে পাওয়া যায়। প্রেমে রাম জ্যোতি রসে ধর ধর প্রেমে রাম জ্যোতি খানি রসে ধর ধর লাতে গোরা পুরাব আজ পুরা বলি লাতে গোরা ভোলা দেবী লাতে গোরা বলি গোরা বলি লাতে গোরা ভোলা দেবী ভগবান প্রেম ভালোবাসা, অহংকার কিন্তু ভালোবাসা। যার কাছে প্রেম আছে ভগবান তার কাছে আছে। আপনারা এই যে এক মাস কার্তিক মাসে ব্রত পালন করেন, এই ব্রতের সময় কোন মাস? এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। এই দামোদর মাসে
মায়েরা বাবারা কেউ ভোর 3টে 2টো 2:30টার সময় উঠে আপনারা কীর্তন করেছেন, খোল করতাল বাজিয়ে গ্রামে গ্রামে কীর্তন করেছেন। কেন? গ্রামের মঙ্গলে হওয়ার জন্য, সবাইয়ের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য যখন কীর্তন করেছেন। এমন তো সময় মা আপনাদের মতো একজন রমণী, সেই রমণী প্রত্যেকদিন এই কার্তিক মাসে কীর্তন করেছে, নাম করেছে। আর মদন মোহনকে বলেছে, মদন মোহন তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো, তুমি ছাড়া তো আমার কেউ নেই। হয়ে মদন মোহন আমি কবে তোমায় কৃপা পাবো, কবে তোমায় করুণা পাবো, কবে তুমি আমায় দেখা দেবে? এই যে নাম করত, ওই যে কুলের কুলবধূ তার যে স্বামী বাধা দেয়, নাম করতে যাও না, এ নামে কোনো লাভ হবে না। নামে কি আছে? এই নাম করতে তোমার হবে না। আমি তোমাকে বাধা দিচ্ছি, আমি তোমাকে বলছি তুমি নাম করতে পারবে না। সেই কুলের কুলবধূ চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো মাধব তুমি আমায় করুণা করো, তুমি কি রাধার মতো আমায় দশা করলে, রাধার মতো আমায় নামে বাধা দিলে। তোমার নামে কি এত বাধা, এত পরীক্ষা? এ কি তোমার পরীক্ষা, এ কি তোমার পরীক্ষা? নাম করতে দেয় না, যখন নাম করতে দেয় না, গোপনে গোপনে নাম করছে, কাউকে জানায় না, চোখের জলে বুক ভাসিয়ে যখন নাম করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন ওই রাধার মতো ব্রতের শেষে, কার্তিক মাসে ব্রতের যে শেষ, সেই ব্রতের শেষে যমুনায় জল আনতে যাচ্ছে কলসি নিয়ে। যখন কলসি নিয়ে জল আনতে যায় বাবাজিদের দল, তারা ব্রতের শেষে ওই বৃন্দাবনে মদন মোহনকে দর্শন করার জন্য যাচ্ছে। নাম করতে করতে এই নাম, এই নামটা তার কানে পৌঁছেছে। যখন নামটা কানে পৌঁছেছে, সেই কুলরে কুলবধূ নাম কি? নামটি তার মনিকা। শুনতে পেয়েছে নাম, কে কে গো? অমন করে নাম করছে কে? সেই কলসি রেখে দিয়ে চিৎকার করে ডেকে বলছে, বাবাজি বাবাজি, ও বাবাজি, বাবাজি তোমরা কোথায় যাচ্ছ গো বাবাজি? তাই দেখো আজকে তো ব্রতের শেষ, আস্তে আজকে তো ব্রতের শেষ। আজকে আমরা মদন মোহনকে দর্শন করতে যাচ্ছি, মদন মোহনকে দর্শন করতে যাচ্ছি। আমাকে আমাকে তোমরা নিয়ে যাবে? যে মদন মোহনের সাধন ভজন করছি, যাকে পাওয়ার জন্য যোগী যারে যোগে পায় না, সাধক যারে সাধনা করে পায় না, ধ্যানী যারে ধ্যানী করে পায় না, সেই মদন মোহনকে দর্শন করতে যাচ্ছ। আমাকে তোমরা নিয়ে চলো না, আমি যাব, আমাকে তোমরা নিয়ে চলো। যাবে তো চলো, যাবে চলো, নিয়ে যাচ্ছি। কেউ শুয়াছে, কেউ কুয়াছে। হঠাৎ গিয়ে তার স্বামীর কাছে গিয়ে বলতে, স্বামীর নাম সদানন্দ। সদা, ও সদা বলো, তুমি যে ঘরের মধ্যে আছো, তোমার স্ত্রী কোথায়? বলে স্ত্রী গিয়েছে যমুনায় জল আনতে। বলে যমুনায় যায়নি গো, যমুনায় যায়নি। কোথায় গিয়েছে জানো? বলে গিয়েছে ওই যে বাবাজিদের সঙ্গে যে মরা পড়ানো নাম, ওই মরা পড়ানো নাম করতে করতে বাবাজিদের সঙ্গে বৃন্দাবনে মদন মোহন দর্শন করতে যাচ্ছে। আমি এই সবে এখনই মাত্র আমি দেখে এলাম। সে কি? আমি দেখে এলাম। তুমি না হয় বিশ্বাস যদি না হয় গিয়ে দেখো। গৃহকর্ম ত্যাগ করে যখন দেখতে যাচ্ছি, যখন দেখতে যাচ্ছি, গিয়ে বলছি হঠাৎ সত্যি সত্যি তো আমার স্ত্রী বলছে, মনিকা মনিকা, ও মনিকা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জানো আমার সঙ্গে গৃহে যাবে। স্বামী
আমি তোমার কাছে মিনতি করে জানাচ্ছি, তুমি আমায় ছেড়ে দাও। আমি আমি মদন মোহনকে দর্শন করে আমি যাব, প্রণাম করব, আমি ফিরে আসবো। আমি শুনেছি অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে কালী হবে চৈতন্য কীর্তন। আমার এই নকুল ভাই দাদা আজকের ভাগ্য ভালো। কেন? গত কয়েকদিন ধরে বৈষ্ণবের চরণধুলি পাচ্ছে। এমন চরণধুলি কেউ কি পেতে পারে? অনেক ভাগ্যের ফলে এই বৈষ্ণব আসিয়া মেলে কালী হবে চৈতন্য কীর্তন। অধিবাসী কীর্তনে আছে না? তাহলে আপনারা বৈষ্ণব বৈষ্ণবী, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আপনারা আজকের বৈষ্ণব বৈষ্ণবী, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া কালী হবে চৈতন্য কীর্তন। স্বামী, আমি অনেক ভাগ্য ফলে এদের আমি সঙ্গ পেয়েছি, আমি সঙ্গ ছাড়া করব না। সতের সঙ্গ করতে হয়, অসতের সঙ্গ করতে নেই। এই যে আপনারা সতের সঙ্গ করেছেন, সৎকে সাধু কাকে বলবো? কে সাধু? যে সাধতে পারে সে সাধু। যারা ভজন ঘরের মানুষ, যারা রাগ ঘরের মানুষ, যারা তত্ত্বের ঘরের মানুষ, আত্মতত্ত্বের ঘরের মানুষ, যে সাধতে পারে, যে সেজে নিতে পারে, সে হলো সাধু। যে ওয়া রাধা তিসা রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা, যে সেজে নিতে পারে তিনি সাধু। এই যে বাবা 64 প্রকার ভজন আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ভজন হচ্ছে নববিধা ভক্তি। আর নববিধা ভক্তির প্রথমে আছে শ্রবণ। এই যে আপনারা শ্রবণ করছেন, এটা কিন্তু আমি প্রথম স্থানটা অধিকার করি না। 9টা ভজন আছে ভক্তির মধ্যে, প্রথম স্থানটা কিন্তু আমি গ্রহণ করি না। প্রথম স্থানটা কিন্তু আপনারাই গ্রহণ করেছেন। শ্রবণ কীর্তন শরণ বন্দন, তাহলে আগে শ্রবণ করো। যদি ভজন করতে চাও, যদি স্বাস্থ্য সাধন করতে চাও, তাহলে আগে শ্রবণ করো। কোন প্রভাব থেকে দেহ সাধন করিলে কোন বরণ হবে, কোন কর্ম সাধন করিলে কোন বৃন্দাবনে যাবে, কোন বৃন্দাবনে নবনাম হয় সকলি আনন্দময়, কোন বৃন্দাবনে বিরোধা বিরাসে তরুলতারি পাশে, কোন বৃন্দাবনে ভ্রমর ভ্রমণী বসিয়াছে একই পাশে, কোন বৃন্দাবনে রস উপচায় সুধার জন্মতায়, কোন বৃন্দাবনে কৃষ্ণপুত্র ভ্রমতা প্রতিষ্ঠায়, কোন বৃন্দাবনে এই যে গোপেতের পদ না হয় বেপদ মিলিবে রসিক নারী চণ্ডীদাস কহে উত্তম কুলিতে জন্ম জনিয়া দেখুন তাহলে মা কোন বৃন্দাবনে রস উপচায়? যে রসের কর্ম জানে সে জানে রসের তত্ত্ব, যে রসের কর্ম না জানে সে জানে রসের তত্ত্ব। তাই বলছে স্বামী, আমি তোমার কাছে মিনতি করছি, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দিও, আমার বাধা দিও না, কোনো কথা শুনবো না, চলো। নিজের স্বামী মনিকাকে নিয়ে গিয়ে ভক্তমন্ডলী ভক্তিমতী মা বেঁধে রেখেছে। যখন বেঁধে রেখেছে, মনিকা কাঁদছে, মাধব তোমার নাম করি বলে, তোমার স্বাস্থ্য সাধন করি বলে আমার এত জ্বালা, এত কষ্ট, এত দুঃখ, এত ব্যথা, এত বেদনা। তাহলে জগতে কেউ কি তোমার নাম করবে? তোমার নামে যদি এত দুঃখ হয়, এত কষ্ট হয়, এত জ্বালা হয়, এত যন্ত্রণা হয়, তাহলে জগতে কেউ কি তোমার নাম করবে? এই দেখো, এই দেখো আমার স্বামী, হ্যাঁ হ্যাঁ আমার স্বামী, আমার স্বামী আমাকে বেঁধে রেখেছে। আমি 3 দিন অনাহারে আছি, আমি কিছু খাইনি, আমার কিছু খেতে দেয়নি। যদি তোমার নামে আমার মৃত্যু হয় না খেয়ে অনাহারে থেকে, আমি সহ্য করব, কিন্তু কিন্তু তোমার নাম আমি ছাড়ব না। এই ভক্ত, এই ভক্ত এমন ভক্ত হতে পারবেন? অনাহারে রেখে দিয়েছে, থাকবো কিন্তু নাম ছাড়ব না। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, ভগবান কি সহ্য করতে পারে?
ভগবান সহ্য করতে পারেনি। কি করল? ভগবান জানে ভক্ত যদি অনাহারে থাকে তাহলে আমার অপরাধ হবে। আপনার বৃন্দাবনে যান, কোন ভক্ত অনাহারে নেই, সবাই আহার পাচ্ছে, প্রসাদ পাচ্ছে। আপনি নবদ্বীপে যান, কোন ভক্ত অনাহারে নেই, সবাই প্রসাদ পাচ্ছে। যে হরি নাম বলে না, যে কৃষ্ণ নাম বলে না, যে হরি কথা বলে না, যে নিতাইয়ের কথা বলে না, তাকে বলতে হচ্ছে। কেমন করে বলতে হচ্ছে? যখন প্রসাদ নিতে যাবেন মধ্যাহ্নকালে, আপনি লাইন দিয়ে দাঁড়াবেন, আপনি সে প্রসাদ পাওয়ার জন্য আপনার বদন দিয়ে বলাবে, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে হবে, তবে প্রসাদ পেতে হবে। তাহলে কেউ কি অনাহারে আছে? এই জগতে কেউ কি অনাহারে আছে? কেউ অনাহারে নেই। তাহলে আমার ভক্ত যদি অনাহারে থাকে তাতে আমার অপরাধ হবে, আমার অপরাধ হবে, আমার কলঙ্ক হবে। ভগবান, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান নিজে কি করছে? মনিকার শাশুড়ির বেশ ধরে মাথায় ঘোমটা দিয়ে, এই তো ভগবান ভক্তের জন্য কি করছে দেখো। মনিকার শাশুড়ির বেশ ধরে পাত্র পরিপূর্ণ করে প্রসাদ নিয়ে গভীর রজনীতে এসে বলছে, মনে মনে ভাবছে আমার ভক্তকে আমি সেবা দেব। এসে বলছে, বৌমা, বৌমা, ও বৌমা। কে? আমি মা, আমি 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 তোমার শাশুড়ি। শাশুড়ির বেশ ধরে এসেছে ভগবান মদন মোহন। মা, আমি শুনেছি, আমি দেখতে পাচ্ছি 3 দিন তুই অনাহারে আছিস। মানে আমি তোর জন্য, আমি তোর জন্য এই খাবারটুকু এনেছি মা, তুই এই খাবারটুকু খেয়ে নে। মা, তুমি আমার জন্য খাবার এনেছো। ভগবান ভক্তকে পরীক্ষা করছে। মা, তুই খাবার খাবি বটে, একটা কথা তোকে বলি মা। বলো মা, কি? বলো, একটা কথা বলে রাখবি তো? বলো মা। যার জন্য এত জ্বালা, এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, এত বেদনা, যার নাম নিয়েছিস বলে তোকে বেঁধে রেখেছে, তোকে কষ্ট দিয়েছে, রাধার মতো তোকে লাঞ্ছনা দিচ্ছে, গঞ্জনা দিচ্ছে, তুই একটা কাজ কর, তুই এই নামটা ছেড়ে দে, ওই নাম করিস না, তাহলে তুই সংসারে ভালো থাকবি। মা, তুমি বলো না, বলো না, ওই নাম বলিতে বলো না। পারবো না গো, আমি পারবো না, ওই নাম ভুলিতে আমি পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। তাতে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি নামটাকে আমি ছাড়তে পারবো না। আমার মৃত্যু হয়ে যায়, আমি নাম ছাড়বো না। সে কি? হ্যাঁ, তবে মা, তুই যখন নাম ছাড়বি না, আমি তোকে একটা কথা বলি মা, তুই প্রসাদটা পেয়ে আমি পিছন থেকে দরজা খুলে দিচ্ছি, পিছন থেকে দরজা খুলে দিচ্ছি, তুই এই দরজা দিয়ে চলে যা, চলে যা। আমি দেখছি পিছন থেকে যখন দরজা খুলে দিয়েছে চলে যাচ্ছে, ভগবান নিজে এবার মনিকার শাশুড়ির বেশ ত্যাগ করে নিজেই কি করছে দেখো। মনিকার শাশুড়ির বেশ ত্যাগ করে মনিকার বেশ ধরে সেই বাঁধনের মধ্যে আছে। যখন বাঁধনের মধ্যে থাকে, স্বামী আসছে একটা বেদ নিয়ে। স্বামী, হ্যাঁ হ্যাঁ, স্বামী যখন একটা বেদ নিয়ে আসছে, স্বামী যখন একটা বেদ নিয়ে আসছে, বেত্রাঘাত করছে, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন,
শাস্তি আর সহ্য করতে পারেনি। সহ্য যখন করতে পারেনি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সহ্য যখন করতে পারেনি, ভগবান নিজে নিজের স্বরূপটা দেখিয়ে সদানন্দের কাছে বলছে, সদানে ও সদে, সদানে দেখ দেখ দেখ, তুই আমায় কি করেছিস দেখ, এই দেখ। কে 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 তুমি? কে তুমি? আমার মনিকা। মনিকা কোথায় গেল? মনিকা, আমার মনিকা কোথায়? মনিকা, মনিকাকে আমি ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি, আমি আমি মনিকাকে ছেড়ে দিয়েছি। প্রভু, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় অপরাধের ক্ষমা করে দাও। তোমার কাছে এই মিনতি। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। সাগরে ভাষাও কারে করো পথের ভিখারি, ও গো সাগরে ভাষাও কারে করো পথের ভিখারি, ও গো প্রভু, আমি অপরাধ করেছি, আমার অপরাধ, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু। আমি তোমার কাছে এই মিনতি, এই প্রার্থনা। তুই আমাকে দর্শন পেলি কার হতে জানিস, কার জন্য জানিস? তোর স্ত্রীর জন্য তুই দর্শন পেলি। দেখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, আমি আপনাদের কাছে বলি, বাবাদের কাছে বলি, ঘরের প্রকৃতিকে, ঘরের নারীকে আপনার দাতা মনে করবেন না। প্রকৃতি যদি মনে করে পুরুষের এক রাত্রে ভগবান দেখাতে পারে, হ্যাঁ, আবার প্রকৃতি যদি মনে করে পুরুষের এক রাত্রে নরকে ডোবাবো, নরকে ডোবাতে পারে।
এদের কাছে সব আছে। প্রকৃতি ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারেনি। পেরেছে কি? আপনারা জানেন একটা কবিতা আছে না, কোন কালে জয়ী হয়নি একা পুরুষের তরবারি, সাহস কি, তাই তো? সাহস দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারী শক্তি বড় শক্তি বলতে পারেন। দেবতারা তো সবাই ছিল, ভগবান নিজে ছিল, ব্রহ্মা ছিল, শিব ছিল, সব ইন্দ্র ছিল, সবাই ছিল। অসুর বধ করেছে কে? হ্যাঁ, অসুর বধ করেছে কে? দুর্গা। তাহলে দুর্গাটা কোন শক্তি? মাতৃশক্তি, মহাশক্তি। এই শক্তি যদি শক্তি না জগিয়ে দেয়, তুমি জীবনে উত্তীর্ণ হতে পারবে না। আজকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে কাজ করে। বিষ্ণু প্রিয়া ছিল বলে মহাপ্রভু সন্ন্যাস নিতে পেরেছে। সীতা দেবী ছিল বলে রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছে। রাধারানী ছিল বলে ভগবান করে এমনে গিরিগোবর্ধন ধরতে পেরে। এত সাহস স্পর্ধা কারক ছিল? হ্যাঁ, এত স্পর্ধা কারক ছিল না। ভালোবাসা সবাই বলে আমি ভালোবাসি আমার বউকে, আমি খুব ভালোবাসি। ভালোবাসা দেখেছিস কোথায়? হ্যাঁ, বলে ভালোবাসা দেখেছিস কোথায়? ভালোবাসা ব্যভিচারী নারী হয় কান্নারী নায়ক বাঁচিয়া যাবে, তার কথা পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। যে জন যুবতী কুলবতী সতী সুশীল সুমতি যার, ইয়ার মাধারে নায়ক লুকাই ভবনদী হয় পার। যদি নায়িকা সঠিক হয়, নায়ককে গোপনে 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 কাউকে বলে কাউকে না জানিয়ে গোপনে গোপনে শাসন করে নিয়ে পার করে দেবে যদি সঠিক নায়িকা হয়। হ্যাঁ, যদি সঠিক বলে মনুষ্য জন্ম হয় অত্যন্ত রহস্যময়, কে জানে তার আত্মপরিচয়। সাধু গুরু কৃপা যদি ভজন করবি সৎ গুরুর কাছে যা। হ্যাঁ, ভজন কোনো জলে নয়, জঙ্গলে নয়, গির্জায় নয়, মসজিদ। শক্তি যদি শক্তি জগিয়ে দেয়, কারো কথা নেই যে তাকে নিম্নগামী করবে। কারো স্পর্ধা নেই নিম্নগামী করবে। একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। শিয়ালদা থেকে ঠাকুরপুর সবে বাড়িতে এসেছে। তা বৌদি গিয়ে বলছে, ঠাকুরপো আমার বোনটা বাড়ি যাবে, তুমি সবে এসেছো? বলে হ্যাঁ আমি সবে এসেছি। বলে সবে থাকে উত্তর আর বলবো? বলে আমি এক জায়গায় যেতে বলবো। কি হয়েছে? বলে এক জায়গায় যেতে বলতাম, তুমি যদি যেতে তাহলে খুব ভালো হতো। বলে সবে এসেছি এই চৈত্র মাস মধ্যে, আমি কোথাও যাবো না, পাকা হাওয়া খাচ্ছি, এক বিন্দু আমি বেরোবো না। থাক বেরোবো না যখন। আর কি বলো, কি হয়েছে শুনি, কি হয়ে যাবে বলো? বলে না আমার বোনটা বাড়ি যাবে বলছিল, তাই একটু যদি তুমি দিয়ে আসতে। তখন ঠাকুর বলছে কখন যাবে? কখন যাবে? বলে একটু। বলে আমি যাচ্ছি, ক্যানটা করে নিচ্ছি। স্বামী যাবে শক্তি, হাসির কথা নয়, হয়তো বসিয়ে বলেছি শক্তি। একটু আগে বলছিল আমার শরীর খারাপ, দপ করে বেরোচ্ছে, প্রখর রৌদ্রে প্রচন্ড গরম। আর যখন বলেছে আমার বোনটা বাড়ি যাবে দিয়ে আসতে হয়, বলে কখন যাবে? এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ওর যদি বলা হয় এক্ষুনি প্রমাণ করে এক্ষুনি যাচ্ছি, কখন যাবে? এই জন্য বলেছে ভজন যদি করতে হয় সৎ গুরুর চরণ ধরতে হবে। মনুষ্য জন্ম হয় অত্যন্ত রহস্যময়, কে জানে তার আত্মপরিচয়। সাধু গুরু কৃপা দ্বারে যে কোনো জানিতে পারে, সেই জন্য শ্রেষ্ঠ হতে হয়। মনে রে কথা হতে আসে নর, কেন ভাবে বাঁধে ঘর। জানতে বা কোথা চলে যায়, স্ত্রী পুত্র পরিজন যারা, কোথা মরে যায় তারা, না জানিয়া সব দুঃখ পায়। মনে রে ধর্ম বিজ্ঞানাদি বহু বিদ্যাধ্যায়ন করিয়াছে অথম নিত্য তত্ত্ব না জানিল, ধর্ম জ্ঞান না জপিল, বেতাকার সংসার জীবন। তাহলে নিত্য তত্ত্ব না জানিল, নিত্য জ্ঞান না জপিল, বেতাকার সংসার জীবন। মনে রে স্বপ্ন প্রায় হয়ে কি
সমন নিকটে আছে বসে স্বপ্ন প্রায় হয়ে কি বিশ্বাসে বিশ্বাস নাই ভজমন কৃষ্ণ ভাই কহে দিল প্রেমানন্দ দাসে তাই গৌর হরি বল। ভজন যদি করতে হয় তাহলে প্রকৃতিকে সঙ্গে না, প্রকৃতি ছাড়া তোমার ভজন বৃথা হয়ে যাবে। তুমি কিসে উত্তীর্ণ হবে? তোমার সে টাকা কই, ক্ষেত্র কই? ক্ষেত্রটাকে ঠিক রেখে তোমার ভজন করতে হবে। নয়নে নয়নে বয়ানে বয়ানে অধরে অধর সাজে প্রীতির মন প্রকৃতি যেতে পারে সেই তো সেইভাবে যাবে। যদি সাজের ইচ্ছা হয় কর্ম কর সমুদয়, বিষ্ণুকে না ভজলে বৈষ্ণব নাই হওয়া যায়। আপনি একদিনের জন্য আসতে একদিনের জন্য তিলক করে আপনি কি করবেন? আজকে হারালে গ্রামে নকুলদার বাড়ি হরিনাম হচ্ছে, একটু তিলক করে যাই, যাতে সকালে বলে বৈষ্ণব এসেছে। একদিনের জন্য সেটা কি হবে? ও তো লোক দেখানো কেরুয়া বাস তিলক মালা হতাম, চিরদিনের জন্য সাজতে পারবে? প্রতিদিনের মতো সাজতে পারবে? সে সাজ সে নেবে, তবে তো বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণব হওয়া ভালো, কৌপিন পরা ভালো, কৌপিন ধারণ করা ভালো। বৈষ্ণব হওয়া যেমন ভালো তেমনই খারাপ, কৌপিন ধারণ করা যেমন ভালো তেমন খারাপ। কৌপিন পড়লে কৌপিন ধারণ, যদি কারোর ঘরের ছেলে বৈষ্ণব হয়ে সন্ন্যাস নিয়ে চলে যায় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর যদি কারোর ঘরের ছেলে সন্ন্যাস নেয় আমার তার 14 পুরুষ নরকামী হয়। কেন? সন্ন্যাস নিয়ে যদি কৌপিন ধারণ করে চলে যায়, ওই কৌপিনে যদি ঠিক মতো সম্মান দিতে পারে তবে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কৌপিনে যদি এক বিন্দু ওই রেদ পাত হয়, শুক্র খলন হয়, তার 14 পুরুষ নরকামী হতে হবে। বৈষ্ণব হয়েছে, সবাই প্রণাম করছে। ওরে সাদা বৈষ্ণব যারা ফাটা মুগুর খায় তারা বৈষ্ণব হবি। আয় আমার কাটলা সাদা বৈষ্ণব যারা সাদা মুগুর খায় তারা ও হয়েছে, আমি হব। ও সকলে প্রণাম করছে, চরণ ধুয়ে দিচ্ছে। আমারও চরণ ধোয়া, আমি কি সম্মান পাবো? সম্মান যেমন পাবে তেমন নরকেও যাবে। একটা ঘটনা বলিস, ঘরে থেকে দাবর খেয়েছে, যন্ত্রণা ভোগ করে, এই যে ঘরে থেকে যন্ত্রণা ভোগ করে সহ্য করতে না পেরে চলে যাচ্ছে, বলে আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি বৃন্দাবনে চলে যাবো। হাওড়ায় গিয়েছি, একটা মানুষ, একটা বাড়ি মানুষ, পুরুষ মানুষ, সে হাওড়ায় গিয়ে দাঁড়িয়েছে। আরেকজন গৃহী বাড়ির গিন্নি মেয়ে বউ মানুষ, সে বলছে সংসারে ভালো লাগে না, আমি চলে যাবো বৃন্দাবন। এবার সেও হাওড়ায় গিয়ে উপস্থিত হয়েছে। জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাবে? বলে আমি বৃন্দাবনে যাবো। বলে কেন? বলে আমি বৈষ্ণব হবো। বলে তুমি কোথায় যাবে? বলে আমিও বৃন্দাবনে যাবো। কেন? বলে আমি বৈষ্ণবী হব, আর সংসার ভালো লাগবে না। ঠিক আছে চলো। আসতে আসতে গিয়েছে। এবার দুজনে বৈষ্ণবী হয়েছে, দুজনে সাজ নিয়েছে। এবার গ্রামে গ্রামে মাদুকুরি করছে। একজনা গিয়ে বলছে বাবা আমাদের কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দিয়েছে। এবার সে বলছে বাবা আজকে তোমার বাড়িতে আমরা সেবা পাবো, তোমরা দুজনে সেবা পাবে? বলে হ্যাঁ। সে তখন বলছে, বাড়ির মালিক কর্তা বলছে একটা মালসা জাল দেবে না আলাদা মালসা জাল দেবে? আলাদা মালসা জাল দেবে। ঠিক আছে, দুটো মালসা দিয়েছে। এবার দুটো মালসা জাল দিয়েছে, দুজনে সেবা করেছে। এবার নিষিদ্ধে রাত্রে যাপন করবে, থাকবে। বলে আপনার দুজনের একই বিছানা দেবো না আলাদা বিছানা দেবো? আলাদা বিছানা দাও, আলাদা বিছানা দাও। দিয়েছে। এবার বাড়ির মালিক কিন্তু সতর্ক হয়ে যাবে। এবার আলাদা বিছানা করে দিয়েছে, ওদিকে মাথা করতেছে, এদিকে মাথা করতেছে, আলাদা বিছানা। মশারি খালি ঠাকুরটা শুনুন, ভালো লাগে। রসে বসে না করলে তো কিন্তু। এবার কি করছে? বাড়ির মালিক একটা সাদা মুগুর নিয়ে বসে আছে অন্ধকার। সেদিনে অমাবস্যা, সেদিনে অমাবস্যা। এবার যে বৈষ্ণব সে তখন বলছে রাত্রি 12টার পর, বলছে রাধারানীর করুণা হবে, রাধারানীর করুণা হবে। রাধারানী তখন বলছে কৃষ্ণের করুণা হলে তবে রাধার করুণা হবে।
যখনই বলেছে কৃষ্ণের করুণা হলে রাধার করুণা হবে, তখন বাড়ির মালিক সারা মুখ নিয়ে বলতে শালা সেই রাত্রে যদি করুণা করে আলাদা মানুষটা ডাল দিলি কেন? সাদা বৈষ্ণব যারা সাদা মুগুর খায় তারা সাদা বৈষ্ণব হয়েও না। এই যে চারটে স্তর আছে, চারটে স্তর কি? স্থূল প্রবক্ত সাধক সিদ্ধ। যে স্থূল থেকে প্রবক্তকে যাবে, প্রবক্ত থেকে সাধকে যাবে, সাধকের থেকে সিদ্ধ যাবে, সেই সিদ্ধের ঘরে পৌঁছলে তবে বৈষ্ণব হবে। নইলে বৈষ্ণব হওয়ার নাহি যাবে, এটাই গৌর হবে। সেই ভগবান সেই সদানন্দকে বলতে, সদা তোর স্ত্রী হতে তুই আমায় দর্শন পেলি, আমি তোকে মুক্তি দিলাম, তুই বৃন্দাবনে চলে যা। আমি তোকে বৃন্দাবনের পথ দেখিয়ে দিলাম, তোর স্ত্রী আছে, মণিকা আছে বৃন্দাবনে, তুই বৃন্দাবনে যাত্রা করবি। সেই বৃন্দাবনে যাচ্ছে প্রেমের মূর্তি খেলে রসের ধরো, পুরাও লীলাতে করে হয়ে বিধর। কত প্রেমী রঙ্গ ছালো ছালো
বাসুদেব বসে কাহে যাই রে ও যাই রে বাসুদেব বসে কাহে এখানে মধুরা গোপী মধুর বৃন্দাবন লীলাময়ের কি মধুর লীলা গো শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বত্র নর লীলা নরবাবু তাহারে সর গোপনে সবে কর শ্যামে নব বর নর কৈশোর কৃষ্ণ লীলা নর লীলা নমস্কার কৃষ্ণদাসী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী সবার চরণে চিরদাসের শত শত কোটি প্রণাম। গীতব্য সন্ধ্যাকালীন যে লীলারস আস্বাদন করতে আমরা ব্রতী হয়েছি, ভক্ত পাখ্যান আমরা আস্বাদন করব, যে ভক্ত পাখ্যান আস্বাদন করব, আমরা আজকের বিষয়বস্তু হবে ক্ষীরচোরা গোপীনাথ। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছেন, কিভাবে এটা আমরা একটু আস্বাদন করব। তাহলে চলো মধুময় বৃন্দাবন, মায়েরা বৃন্দাবন যাবেন তো? তাহলে দুটি বাহু তরুণ একসঙ্গে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, ক্ষীরচোরা গোপীনাথ ক্ষীর কি, প্রেম সাগে তো হবে কি? রাধে রাধে। বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধনধারী কি, পঞ্চতত্ত্ব কি, আপন আপন গুরুদেব কি, ক্ষীরচোরা গোপীনাথ জিউ কি। চল মন গঙ্গা যমুনানি, চল মন গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা উঠনি মন চল গঙ্গা যমুনা নির্মল পানি, রাধারানী হচ্ছে মীরাবাই, তাই মীরাবাইয়ের ভজন
ভজন আস্বাদন করতে করতে আমরা আস্বাদন করবো সেই কীর্তনা গোপীনাথ, সেই বিষয়বস্তু আমরা আস্বাদন করবো। চলুন। গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল আকাশ
গৃহ ত্যাগে করে মনে মনে ভেবেছি আমি বৃন্দাবনে যাব চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাধবেন্দ্রপুরীর পিতা হচ্ছে সেন আচার্য, মাতা মাধবী দেবী যখন মাধবেন্দ্রপুরী জন্মগ্রহণ করেনি, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিল, মাধব আমার তো কোনো পুত্র সন্তান নেই, তুমি একটা পুত্র সন্তান আমায় দাও, যে পুত্র সন্তান সংসারে কোনো কর্ম করবে না, সে তোমার কর্ম করবে, তোমার দাস হবে, তোমার সেবা করবে, সেই পুত্র সন্তান তুমি আমায় দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এ জগতে যে নারী মা হতে পারেনি সে জানে কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। সন্তান নাই দেখো, তবু তার মনে আশা, নারীর জীবনে বড় আশা মা ডাক শোনা, তাই না মা? নারীর জীবনে বড় আশা মা ডাক শোনা। মাধবী স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার তো কোনো পুত্র সন্তান নেই, চলো না যাই গোপীনাথের কাছে একটা মানসিক করি, যাকে আমাদের একটা পুত্র সন্তান দেয়, যে পুত্র সন্তান আমার জন্য নয়, আমার স্বার্থের জন্য নয়, হ্যাঁ স্বার্থ আছে, আমাকে মা ডাকবে, তোমাকে বাবা বলে ডাকবে, এই স্বার্থ, অন্য কোনো স্বার্থ নেই। সেই পুত্র ভগবান সেবার জন্য ভগবানের চরণে দাস হবে, যে পুত্র দেবে। ভগবান সহ্য করতে না পেরে একটা পুত্র সন্তান দিয়েছে, সেই পুত্র সন্তান গ্রামের মানুষ সবাই নাম দিয়েছে, অগ মাধবের করুণায় যখন পুত্র সন্তান এসেছে, আমরা এর নাম রাখলাম, এর নাম রাখলাম মাধবেন্দ্রপুরী। সেই মাধব দিনে দিনে যখন বড় হতে থাকলো, বিয়ে দিয়েছে, আস্তে 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 বিয়ে দিয়েছে, সাথী হয়েছে, একটা পুত্র সন্তান হয়েছে, স্ত্রী বিয়োগ হয়ে গেছে। স্ত্রী যখন বিয়োগ হয়ে গেছে, মাধবেন্দ্রপুরী তার সন্তানটিকে নিয়ে তার শিষ্য, তার যে শিষ্য অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্যের কাছে কি বলছে, অদ্বৈত অদ্বৈত গুরুদেব, আমার বড় ইচ্ছা, আমার বড় মনে বাসনা, আমি আর সংসারের মধ্যে থাকবো না, আমি চলে যাব, আমি সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাব, কিন্তু আমার এই বাচ্চাটা, আমার এই দুধের শিশুটা আমি কার কাছে রেখে যাব, আমি চিন্তা করে পাচ্ছি না। আমি মনস্থির করেছি, বাবা তুমি তোমার সন্তানের সঙ্গে আমার সন্তানটা যদি রাখো, আমি খুব উপকৃত হই। গুরুদেব আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব, আমার সন্তানের সহিত আপনার সন্তানকে আমি 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 পালন করব। বেশ 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 কথা বলেছি, তাহলে আমি নিশ্চিন্ত হলাম। সন্তানটিকে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা কোনদিন কারোর কাছে কোনো কিছু চেয়ে উপজাত হয়ে কিছু নেয় না। যদি কেউ কিছু দেয় তবে সেবা পায়, যদি কিছু না কেউ দেয় সেবা নেয় না। যখন চলে যাচ্ছে বৃন্দাবন কোথায় জানে না, বালকগণকে দেখে বলছে, ওরে ওরে বালকগণ, তোরা যে খেলা করছিস, তোরা তো আমার কৃষ্ণের সখার মতো খেলা করছিস, বলে দিতে পারিস
তোরা আমায় বলে দে না, তোরা আমায় বলে দে না, বৃন্দাবন কত দূর, কত দূর, কত দূর, কত দূর বৃন্দাবন। গোঝে রাখা বলে দে কোথা বৃন্দাবন, যেথা রাখান রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথা বৃন্দাবন গোঝে রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার। উঠি কোথায় গোঝে রাখাল বলে দেবে কোথা বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথা বৃন্দাবন বলে দেবে লীলা করে আমার পথের দোলায় বেশি আছে স্মৃতি আপনারা বলেননি, আপনারা বলেননি, মাধবেন্দ্রপুরী বলছে বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভয় হচ্ছে সে জয়টা কই, রাধা রানী কি, হ্যাঁ এমন ধ্বনি দেবেন পাশে যদি পুকুর থাকে মাছ ছিগড়ে উঠবে। বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধনধারী কি। এখানে বিশ্রাম নিয়ে বাবা কোথায় আর যাব, এই বৃক্ষতলে আমি রাধা কুণ্ডে স্নান করে এলাম। আমি বলছি না, মাধবেন্দ্রপুরী বলছি, এখানে বিশ্রাম নেই, বৃক্ষতলে বসে আছি। যখন বসে থাকি এমন তো সময়
ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, ওই যে বললাম কারোর কাছে কিন্তু কোনো কিছু চেয়ে তিনি সেবা নেন না, উপজাতক হয়ে কারোর কাছে যাচাই করেন না, চেয়ে নেন না। যদি কেউ করুণা করে কিছু দেয় তবে তিনি সেবা নেন, যদি না কেউ করুণা করে সেবা তিনি নেন না। সেই বৃক্ষ তলে যখন বসে আছে, বৃক্ষতলে যখন আছে, ব্রজবাসীগণ যখন স্নান করে চলে যাচ্ছে, ওই যে ভক্তাধীন ভগবান মাধব মনে মনে চিন্তা করছে, ভক্ত বৃন্দাবনে এসে অনাহারে থাকবে, এটাকে আমি সহ্য করতে পারবো? ভক্তের জন্য ভগবান বালক বেশ ধরে দুধের ভাণ্ড নিয়ে এসে হাঁটতে হাঁটতে চরণে নখু হাঁটতে হাঁটতে ঝুমঝুম ঝুমঝুম করে যখন হেঁটে হেঁটে আসছে, এসে বলছে, পুরী ও পুরী, পুরী ঘুমাচ্ছ নাকি? ঘুমাচ্ছ? ঘুমাচ্ছ না? তোমায় বলিনি, মাধবন্ত পুরীকে জিজ্ঞাসা করো, তুমি ঘুমাচ্ছ? কে বাবা তুমি? আস্তে 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 আস্তে। কে বাবা তুমি? আমি। আমি শুনলাম ওই ব্রজবাসিনী ওরা স্নান করতে এসেছিল, আমাকে বলল তুমি নাকি অনাহারে আছো, তুমি নাকি কিছু খাওনি, কারোর কাছে কিছু চাও না, তাই আমি তোমার জন্য এই দুগ্ধের ভাণ্ডটা এনেছি, তুমি দুগ্ধ পান করো। আমি দুগ্ধ পান করব? তুমি আমার জন্য দুগ্ধ এনেছ? তুমি জানলে কি করে? ওই যে ব্রজবাসিনী বলল স্নান করতে এসেছিল, তুমি অনাহারে আছো, এই না এই দুধ পান করো। আমি পান করো, পান করে পাত্রটি এখানে রেখে রাখবে, আমি এক্ষুনি যাবো আর আসবো, এই মুহূর্তে যাবো আর আসবো, তুমি সেবা করো, আমি আসবো। ভগবান ভক্তের জন্য সেই দুধের ভাণ্ড দিয়ে চলে গেল। যখন চলে গেল, মাধবেন্দ্র পুরী তাকে দেখে মনে মনে ভাবছে, কতদিনের পরিচয়, কতদিনের দেখা, কতদিনের দেখা, কতদিনের দেখা। যখন নিদ্রা গিয়েছে, নিদ্রা যখন যায়, স্বপ্ন দেখাচ্ছে আমার মাধব, মাধবেন্দ্র, 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 আমি এখানে আছি, আমার মূর্তি এখানে আছে, গোপীনাথের মূর্তি। এই মূর্তিটাকে কৃষ্ণের পৌত্র পদ্মনাভ তার সেবিত মূর্তি, এই মূর্তিটা তুমি আমাকে প্রতিষ্ঠা করো। তখনকার দিনে হিন্দু মুসলমানের যখন যুদ্ধ হয়েছিল, মারামারি হয়েছিল, বিধর্মীদের ভয়ে এই জঙ্গলের মধ্যে আমাকে রেখে চলে গেছে। তুমি আমায় প্রতিষ্ঠা করো, তুমি আমায় প্রতিষ্ঠা করো মাধবেন্দ্র, আমি তোমার অপেক্ষায় আছি, আমি তোমার অপেক্ষায় আছি, তোমার অপেক্ষায় আছি। তুমি আমাকে 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 তুমি প্রতিষ্ঠা করো। যখনই স্বপ্ন দেখছি, স্বপ্ন ভঙ্গ যখন হয়ে গেছে, নিদ্রা ভঙ্গ হয়ে যখন গেছে, মাধবেন্দ্র পরিচিকার করে কেঁদে উঠছে, গোপীনাথ, গোপীনাথ, বলো না গো, আমি কেমন করে তোমায় প্রতিষ্ঠা করব, তুমি আমার বলে দাও। আমি তাকে কোনোদিন কোনোভাবে দেখি নাই,
আমি আজ তাকে দেখলাম গো গোপীনাথ, তুমি আমায় 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 বলো, তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে তুমি সুখ সাগরে ভাসাও, কারে বা করো তুমি পথের ভিখারি, কারে বা করো তুমি রাজ ছত্রধারী। গোপীনাথ মানো নহে তাই গৌর হরিব, মানো না আমারে বলো না গোপীনাথ, কোন উপায়ে আমি তোমারে 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 উদ্ধারিব বলো, বলো না 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 গো, আমারে কেঁদে কেঁদে বলে আমায় কি করি উপায়, বলে আমার কত বলে বলে দাও হে না না তো আমার কথা ধরি জয় ধরি হরি ধরি বলে না 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 গো। আমার উপায় 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 উপায়, আমার উপায় বলে দাও নহে আমার উপায় বলে বলে দাও না না হে ও গো গোপীনাথ, তুমি আমার কৃপা করে আমার পথের উপায় আমার চরণে চরণে শরণ নীলা আমার ওই পথের উপায় গোপীনাথ, আমার বলে বলে দাও না না গো। আমি ওই চরণে শরণ নিলাম হে আমার চরণ ছাড়া করো না
রানী তুই যেন হরিনাম করিতে পারি। আমি কোনো উপায়ে তোমার উত্থান হৃব হে। ঘরে হরিবল বলিতে পারি। তুমি আমায় বলে দাও হে গোপীনাথ। আমি ওই চরণে শরণ নিলাম হে। আমার চরণ ছাড়া করুণা হে। চরণে শরণ নিলাম হে। নয়ন জলে ডাকিতে পানি হে। আমি ওই চরণে শরণ নিলাম হে। চরণ ছাড়া করুণা হে। আমার চরণের দাস বলে দিও হে। আমি ওই চরণে শরণ নিলাম হে। আমার চকুলে যেন ভগল না কেন হে। যেন কৃষ্ণ চরণে আমার মতি থাকে হে। আমার ওই চরণে শরণ নিলাম হে। আমার ওই চরণে শরণ নিলাম হে। আমার মদন মোহন গিরিবর্ধন হে। আমার নয়ন জলে শরণ নিলাম হে। আমার মন ভরে হরিবল বলে হে। তুমি আমার গোপীনাথ, তুমি আমায় বলে দাও আমি কি করব। স্বপ্ন দেখে মাধবেন্দ্রপুরী গ্রামবাসীকে ডেকে এনে তাদের কাছে গিয়ে বলছে, গ্রামবাসী, ও গ্রামবাসী, প্রতিবেশী, ব্রজবাসী, তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের কাছে এসেছি গো। আমি একটা স্বপ্ন দেখেছি, এই জঙ্গলের মধ্যে আমার মদন মোহন আছে, গোপীনাথ আছে। এই গোপীনাথকে প্রতিষ্ঠা করতে হবে, গোপীনাথকে তুলতে হবে, গোপীনাথকে নিয়ে আসতে হবে, এই জঙ্গল সাফ করতে হবে। সবাই যখন এসেছি, জঙ্গল সাফ করে সেই গোপীনাথকে যখন এনেছি, একটা নির্দিষ্ট স্থানে
সেই গোপীনাথের প্রতিষ্ঠা করেছি বৃন্দাবনবাসী ব্রজবাসিনী সবাই এসে সেই গোপীনাথের সেবা প্রতিষ্ঠা করতে সেবা দিচ্ছে। কত আনন্দ, কত হৈহুল্ল, আনন্দের আর শেষ নেই। কত আনন্দ করছে। আবার একদিন নিদ্রায় যখন মাধবেন্দ্রপুরী আছে, মাধবেন্দ্রপুরী তখন স্বপ্ন দেখছে, গোপীনাথ স্বপ্ন দেখাচ্ছে। গোপীনাথের স্বপ্ন দেখাচ্ছে। কি স্বপ্ন? গোপীনাথের স্বপ্ন দেখাচ্ছে, মাধব, মাধবেন্দ্রপুরী, তুমি আমার প্রতিষ্ঠা করবে। এই যে 56 ভোগ, ভগবানের 56 ভোগ হয় না ভক্তমন্ডলী, ভক্তিমতী, এই যে 56 ভোগ, ওই মাধবেন্দ্রপুরীর গোপীনাথ প্রতিষ্ঠা থেকে, মদন মোহন প্রতিষ্ঠা থেকে 56 ভোগ সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে। ওই জন্য প্রত্যেক বছর দেখবেন 56 ভোগ হয়। ভগবানের জন্য 56 ভোগ দেওয়া হয়। 56 ভোগ দিয়েছে, স্নান করিয়েছে, দধি দুগ্ধ ঘৃত চন্দন মধু দিয়ে, ঘৃত দিয়ে স্নান করিয়েছে। যখন স্নান করিয়েছে, একদিন গভীর রজনীতে স্বপ্ন দেখাচ্ছে গোপীনাথ মাধবেন্দ্রপুরীকে, ভক্তকে স্বপ্ন দেখাচ্ছে, মাধবেন্দ্রপুরী, তুমি আমায় প্রতিষ্ঠা করেছো বটে, কিন্তু আমার একটা বাসনা আছে, আমার একটা তাপ আছে। আমি তো অনেকদিন, আমি যে ব্রজের ভূমিতে আমি চাপা পড়েছিলাম, জঙ্গলে চাপা পড়েছিলাম, আমার অঙ্গের জ্বালা আছে, আমার জ্বালা হচ্ছে। তুমি আমায় জ্বালা নিবারণ করো। তুমি এক্ষুনি যাও, মলায়ের চন্দন এনে রাজা প্রতাপরুদ্রের কাছ থেকে উড়িষ্যায় চলে যাও। মলায়ের চন্দন এনে সেই চন্দন বেটে আমার সর্বাঙ্গে তুমি লেপন করো। তবে আমার অঙ্গের তাপ যাবে, তবে আমার অঙ্গের নিবারণ যাবে, তবে আমার দেহ শীতল হবে। তুমি যাও, বিলম্ব না কর তুমি মাধবেন্দ্রপুরী, বিলম্ব না কর, বিলম্ব না কর মাধবেন্দ্রপুরী, বিলম্ব না কর তুমি মাধবেন্দ্রপুরী। চলে যাও উড়িষ্যাতে উত্তর করি, চলে যাও উড়িষ্যাতে চলে যাও, চলে যাও। চলে যাও। বিলম্ব কর, না, 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 না। ব্রজবাসিনী, বৃন্দাবনবাসিনী, তোমাদের কাছে তোমাদের কাছে আমি আমার গোপীনাথকে রেখে গেলাম। তোমরা সন্ধ্যা প্রদীপ দিও, মধ্যাহ্নে সেবা দিও, যেন আমার, হ্যাঁ গো, যেন আমার গোপীনাথের কোনো ত্রুটি না হয়, কোনো অসুবিধা না হয়। আমি তোমাদের কাছে আমি রেখে গেলাম। আমার আসতে দেরি হলেও যেন আমার গোপীনাথ কোনো কষ্ট না পায়। বিদায় দাও,
বিদায় দেবে না? বিদায় দিতে প্রাণ কাঁপছে। কেঁদো না, কেঁদো না। আমি আসবো, আমি আবার আসবো। আমি তো চিরদিনের মতো যাচ্ছি না, আমি আসবো। তোমরা সংকটনি করো হে, অতীতরা করে মাধব তাই চলে যা, ভালোবাসি তারা উলুধ্বনি দেয়, ভালোবাসি তারা উলুধ্বনি দেয়। ঘরে না হে, ঘরে না হে, আমার ঘরে না হে, চলে গেল। আস্তে 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 যখন চলে গিয়েছে, গিয়েছে উড়িষ্যায় যখন পৌঁছেছে, দেখে উড়িষ্যায় যমুনার কাছে একটা মন্দির আছে। সেই মন্দির গোপীনাথ আছে। আস্তে আস্তে ভালো করে লক্ষ্য রাখো এই জায়গাটা, একটু আসতে অনেক প্রচুর জায়গা আছে না। বস 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 বস, কখনো বস বস। গোপীনাথের সেবা দেবে এই জায়গাটা আপনার লক্ষ্য রাখুন। ব্রাহ্মণ যখন গোপীনাথের বিনোদ মোহনে মদনমোহনে যখন সেবা দিচ্ছে, 12টি ক্ষীর নিয়ে সেবা দিচ্ছে। যখন 12টি ক্ষীর নিয়ে সেবা দিচ্ছে, সন্ধ্যার সময় যখন বসে আছে, আস্তে 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 বসে যখন থাকে, মাধবেন্দ্র পুরী মনে মনে করছে, পুরোহিত মশাই কি সেবা দিচ্ছে, আমি তো কোনোদিন আমার গোপীনাথের সেবা দিইনি, আমি তো এমন সুযোগ পাইনি, সে ভাগ্য আমার হয়নি। ওই প্রসাদটা যদি আমি একটু পেতাম, আমি একটু সেবা স্বাদ গ্রহণ করে আমি আমার গোপীনাথের দিতাম, যদি ভালো হতো, যদি ভালো লাগতো, আমি আমার গোপীনাথের দিতে পারতাম। এটাই আমার মনে বড় বাসনা, এটাই আমার মনে বড় ইচ্ছা। কেমন কত ধরনের ভক্ত দেখুন, নিজের স্বাদ গ্রহণ করে সেই স্বাদটা যদি ভালো হয়, সেই স্বাদটা যদি ভালো হয়, সেই স্বাদটা ভালো হলে গোপীনাথের দেবে। স্বাদ যদি খারাপ হয়, স্বাদ যদি ভালো না হয়, গোপীনাথের দেবে না। ব্রজের গোপীগণ তারাও মনে মনে ভেবেছিল, ভগবানের সেবা দেবার আগে নিজেরা সেবা করে বুঝত, যদি এটা খারাপ হতো ভগবানের সেবা দিত না, যদি ভালো হতো ভগবানের সেবা দিত। এরাই হচ্ছে ভক্ত। উচ্ছিষ্ট করে বুঝে রাখালগণ বিচার করে দেখুন, বুঝে রাখালগণ যখন গোচারণে গিয়েছে, সুবল শ্রীরাম দাম বসলাম মধুমঙ্গল, তারা সবাই মিলে আগে সেবা করে যদি বিস্ফল হয়, ভগবানের সেবা দেবে না, ভগবানের খেতে দেবে না। যদি ভালো ফল হয়, ভগবানের সেবায় লাগাবে। এত বড় এমন অনুরাগের ভক্ত আর কি হতে পারে? এমন অনুরাগের ভক্ত আর হতে পারে না, হবে না, হতে পারে না। তাই মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবছে, গোপীনাথ
করোনা এমন রাগ করে যখন কাছে ভক্তের কান্না ভগবান সহ্য করতে পারেনি। যখন ব্রাহ্মণ চলে গেছে, পুরোহিত চলে গেছে, ভক্তের জন্য ভগবান একটা ক্ষীর, দেখুন কেমন ভগবান ভক্তের জন্য ভগবান একটা ক্ষীর কক্ষেতে লুকিয়ে রেখেছে। যখন লুকিয়ে রাখি স্বপ্ন দেখাচ্ছে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ 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 আমি তোমাকে স্বপ্ন দেখাচ্ছি ব্রাহ্মণ, আমি তোমাকে বলছি তুমি আমার ভক্তের ক্ষীর দাওনি, সে তোমার কাছে চেয়েছিল তুমি তাকে দাওনি। আমি আমার ভক্তের জন্য একটা আমি আমার ভক্তের জন্য একটা ক্ষীর আমি চুরি করে রেখেছি। আমার পক্ষে তুমি যাও, আমার ভক্তকে তুমি দেবে, যদি না দেবে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, আমি তোমার বংশকে ধ্বংস করে দেব। নিদ্রা ভঙ্গ হয়ে স্বপ্ন যখন ভঙ্গ হয়ে গেছে, গোপীনাথ 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 তুমি আমার একই স্বপ্ন দেখালে, গোপীনাথ তুমি আমার একই স্বপ্ন দেখালে, গোপীনাথ একই স্বপ্ন দেখালে, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। কে কে এমন বড় তো বড় ভক্ত? মাধবেন্দ্রপুরী যখন একটি বাজারে নিদ্রা নিয়ে আছে, ভোরের সময় আস্তে আস্তে মা সেই ভোরের সময় সেই পূজারি গিয়ে তাড়াতাড়ি করে মন্দিরের দরজা খুলে দেখে কক্ষেতে একটা ক্ষীরের পাত্র ভাণ্ড লোকানো আছে। যখন ক্ষীরের ভাণ্ড লোকানো আছে, চিৎকার করে বলছে, কে আছো, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি, তাই গৌর হরিবারে কোথায় আছো গো? বলো না, 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 বলো না, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? কে গো, কে কে কে? দাও দেখা দাও, 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 দাও দেখা আমি এতদিন আমার গোপীনাথের সেবা করছি, আমি আমার গোপীনাথের এতদিন আমি পূজা করছি, এতদিন সন্ধ্যারতি করছি, মধ্যাহ্নে ভোগ দিচ্ছি, কোনোদিন 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 দেয়নি দেখা, কোনোদিন আমায় করেনি কৃপা, কোনোদিন আমায় করেনি কৃপা, কোনোদিন আমায় দেয়নি দেখা। দাও দেখা দাও, দাও দেখা দাও, দাও দেখা দাও, দাও দেখা দাও, তাই গৌর
কাউকে দেখতে পাচ্ছি না। তোমাদের মধ্যে মাধবেন্দ্রপুরী কে গো? এত বড় একটা বাজার, এই বাজারে মাধবেন্দ্রপুরী কে? মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? সেই জন্য আমাকে ডাকছি। মাধবেন্দ্রপুরী ভয়ে ভয়ে তখন বলছে, বাবাজি, বাবাজি, ও বাবাজি, আমি 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 মাধবেন্দ্রপুরী, আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো, তুমি এত বড় ভক্ত, তোমার জন্য আমার কবি না, আমার মদন মোহন, এই দেখো বারোটা ক্ষীরের মধ্যে একটা ক্ষীরের ভাণ্ড তোমার জন্য লুকিয়ে রেখেছে। এসো না হে, এসো হে, আমি তোমার চরণে প্রণাম করি, তুমি এত বড় ভক্ত, তোমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। আমি শুনেছি, আমি জানি ভগবান ব্রজের নবনীত, ব্রজের বসন্ত, ভক্তের হৃদয়ে চোর, কিন্তু আমি কখনো শুনি নাই ভগবান ভক্তের জন্য, ভগবান ভক্তের জন্য এমন করে ভক্তের জন্য ক্ষীর চুরি করে, আমি এমন ভগবান, এমন দয়াল আমি কোনদিন দেখি না। গগনের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে ওগো গোপীনা, কি তোমার, কি তোমার দয়া, কি তোমার লীলা, বলো বলো, বলো না নাহি, ভক্তের নয়ন ধারা বিরাম নাই হে, ভক্তের নয়নে ধারা বিরাম নাই রে, বিরাম নাই হে, ভক্তের নয়নে ধারা বিরাম নাই রে, তুমি করুণা করে ভক্তের ভক্তের নয়ন ধারা বিরাম নাই রে, নয়ন জলে বুক ভাসায়ে ভক্তের নয়ন ধারা বিরাম নাই রে, প্রভু কৃপা করে তুমি মরে নয়ন ধারা বিরাম নাই রে, তুমি ছাড়া আমার কেহ নাই হে, নয়ন ধারা বিরাম নাই রে।
মাধবেন্দ্রপুরী শোনো শোনো, তোমার জন্য আমার গোপীনাথ এই দেখো ক্ষীর চুরি করেছে। কেমন ভক্ত দেখুন, সেই ক্ষীরটা নিয়ে সেবা করেছে। ক্ষীরের যে পাত্র, আস্তে 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 প্রচুর জায়গা আছে, একটু আপনারা মানিয়ে নেবেন। ঠিক 8টার সময় বাবাজি আসবেন, পরম পূজনীয় আমার গুরুস্থানীয় স্বামী সুন্দর দাস মহাশয় আপনারা আসবেন। বাবাজি আসবেন, আপনারা তার কীর্তন আস্বাদন করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় দেবো। জানি না কত ভুল কিছু অন্যায় করছি, আপনারা যে মানিয়ে নিচ্ছেন এটা আমার পরম সৌভাগ্য। আর একটা কথা বলি বাবা, প্রচুর জায়গা আছে, একটু আপনারা মানিয়ে নেবেন। কি করবেন বলুন, একটু আপনারা চুপ করুন, গোলযোগ করবেন না। আস্তে 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 আপনারা বসে পড়ুন। যারা আছেন আরো সামনের দিকে আগিয়ে আসুন, বসার সুযোগ করে দিন। সামনের দিকে আগিয়ে আসুন, সামনের দিকে অনেক জায়গা আছে। মাধবেন্দ্রপুরী সেই ক্ষীর সেবা করে ক্ষীরের যে পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে রেখে দিয়েছে। কেন? প্রত্যেকদিন একটু করে আমি আস্বাদন করি, একটু করে আমি সেবা করি। এই বলে ভক্তি, একেই বলে ভক্ত। ভক্তের জন্য ভগবানও কাঁদে, ভগবান মনে মনে ভাবে ভক্ত আমার চরণ ধরে কাঁদে। আমারও ইচ্ছা আছে, আমারও বাসনা আছে, আমি ভক্তের চরণ ধরে কাঁদবো। আস্তে 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 আমি একটু আপনাদের কাছে আসতে আসতে একটু আস্তে একটু আস্তে মা, আপনারা পরিযোগ করবেন একটু আস্তে আস্তে। ভগবান ভক্তের চরণ ধরে কাঁদে। কোন সময় কেঁদেছিল বলুন তো? যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় যুদ্ধ আরম্ভ হবে, দুর্যোধন গিয়ে দাদু বিশ্বদেবকে বলেছিল, দাদু আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধে আমি তোমার প্রধান সেনাপতি করলাম, যুদ্ধে আমি তোমাকে প্রধান সেনাপতি করলাম। বললে বেশ। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধ যখন আরম্ভ হয়, সেই আরম্ভের সময় যত সৈন্য মারা যাচ্ছে, যখন সৈন্য মারা যাচ্ছে, দুর্যোধন এসে দাদু বিশ্বদেবকে বলছেন, দাদু ও দাদু, যত সৈন্য মারা যাচ্ছে আর তুমি কি বসে বসে খেতে আছো? যত সৈন্য মারা যাচ্ছে, আমার যত সৈন্য মারা যাচ্ছে আর তুমি কি বসে বসে খেতে আছো? বিশ্বদেব মনে মনে ভাবছে, হায় রে, যাদের আমি ছেলেবেলায় মানুষ করলাম, যারা আমায় বাবা বলে ডাকতো, যাদের জন্য আমি বিয়ে করলাম না, তারা আজকে আমায় খাবার খোটা দিচ্ছে। চলে যাবো চলে যাবো চলে যাবো, তবে যাবো বটে, যাবার আগে আমি একটা বর দিয়ে যাবো, যাবার আগে বর দিয়ে যাবো। বলছে, দুর্যোধন রাত 12টার সময় ভানুমতিকে আমার কাছে আসতে বলিস, রাত 12টার সময় ভানুমতিকে আমার কাছে আসতে বলিস। দুর্যোধন বলছে, ছি 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 ছি,